জামাতের আকীদা সম্পর্কে আলেমদের মধ্যে মতভেদ রয়েছে, এ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রত্যাশা করছি। বাবা, জামাতের শিবিরের মাদ্রাসা আমি 30 বছর পড়াইছি, তো আমি তো সবচেয়ে বেশি আকীদা ওদেরকে শিখাইছি। তো আকীদা খারাপ হইলে কি আমি আমার চোখে পড়তো না এগুলি? আমাদের জামাত ইসলাম বলেন, ছাত্র শিবির বলেন, এরা বাংলাদেশে খুব আল্লাহওয়ালা দুইটা দল। এরা যে কোনো হক কথা মানি নাই অকাতরে, কোরআন সুন্নাহর সত্যটা বুঝতে পারলে এরা মেনে নেয়। আমি দেখছি, আমার সারা জীবনের অভিজ্ঞতা। আর একটা ক্ষেত্রে আমি বলছি, এই দেশে যদি অর্থনৈতিক কোনো অলিয়া উলিয়া থাকে তাহলে হলো এরা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, এবার জামাত ইসলামের আকীদা নিয়ে কথা বললেন মুফতি কাজী ইব্রাহিম। বাংলাদেশে একমাত্র অর্থনৈতিক অলিয়া উলিয়া হচ্ছে জামাত শিবিরের লোক, এমনও মন্তব্য করেছেন মুফতি কাজী ইব্রাহিম। তো আসুন আমরা বিস্তারিত আগে ওনার মুখ থেকে শুনে আসি, পরবর্তীতে এই বিষয় নিয়ে একটু আলোচনা করব। জামাতের আকীদা সম্পর্কে আলেমদের মধ্যে মতভেদ রয়েছে, এ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রত্যাশা করছি। আর বাবা, জামাতের শিবিরের মাদ্রাসা আমি 30 বছর পড়াইছি, তো আমি তো সবচেয়ে বেশি আকীদা ওদেরকে শিখাইছি। তো আকীদা খারাপ হইলে কি আমি আমার চোখে পড়তো না এগুলি? দিগন্তে বসে আলহামদুলিল্লাহ, এই দেশে আকীদা খারাপ এটা বলার কোনো সুযোগ নাই, এটা বলার কোনো সুযোগ নাই। কিছু মাসলায় ওই যে একতলাপ একটু থাকেই, এটা আকীদের মাসলা না, এটা হলো সিয়াসিয়াত ইস্তেহাদিয়াত। রাজনীতি হলো ইস্তেহাদের বিষয়। আমি ইস্তেহাদ করছি, গবেষণা করছি, আমার গবেষণা এটা উত্তর দিকে সমাধান, আপনি গবেষণা করেছেন, আপনার গবেষণা দক্ষিণ দিকে সমাধান। আপনি আমাকে বলতে পারবেন না আপনারটা বাতিল। এক মুজতাহিদ আরেক মুজতাহিদের ইজতিহাদকে বাতিল ঘোষণা করতে পারে না। ইমাম আবু হানিফা এটা বলতে পারেন না যে শাফির সব মাসলা বাতিল, এটা বলার অধিকার নাই। ওনারটা ওনার হিসাবে ঠিক আছে, উনি ভুল করলে 1 সওয়াব পাবেন, শুদ্ধ করলে 2 সওয়াব পাবেন। ভুল করলে রসগোল্লা একটা পাবেন, ভুল না করিয়ে শুদ্ধ করলে রসগোল্লা কয়টা? আল্লাহু আকবার। হাকিম বা কোন মুজতাহিদ গবেষণা করে যদি সঠিকটা বের করতে পারে, ডাবল পুরস্কার। আর যদি ভুল করে, শাস্তি নাই, দণ্ড নাই, অপরাধ নাই, তার জন্য একটা সওয়াব আছে, কারণ সে সত্য জানার জন্য একটা চেষ্টা করেছিল। আমাদের জামাত ইসলাম বলেন, ছাত্র শিবির বলেন, এরা বাংলাদেশে খুব আল্লাহওয়ালা দুইটা দল। এরা যে কোনো হক কথা মানি নাই অকাতরে, কোরআন সুন্নাহর সত্যটা বুঝতে পারলে এরা মেনে নেয়। আমি দেখছি, আমার সারা জীবনের অভিজ্ঞতা। যাই হোক, এখন আর একটা ক্ষেত্রে আমি বলছি, এই দেশে যদি অর্থনৈতিক কোনো অলিয়া উলিয়া থাকে তাহলে হলো এরা। ফিনান্সিয়াল আউলিয়া, আমি কাতারে বসে কইছি এদেরকে, দুবাইতে বসে বলছি। হিসাব নিকাশের অলিয়া উলিয়া। আপনি নরসিংদীতে ওই গত কোন নির্বাচনে বিএনপির এক নেতা আমার কিছু ছাত্রকে টাকা দিয়েছিলেন, আন্দোলনের জন্য টাকা দিয়েছিলেন। আন্দোলন শেষ, ভোটাভুটি শেষ, 35,000 টাকা পাচ্ছে। এইটা নিয়ে নেতাকে ফেরত দিতে গেছে। নেতা কই, এইটা কোন কেয়ামত, এই টাকা আমার ফেরত পাওয়া যায়? স্যার, আপনার টাকা আমি খাইয়ে মরতাম। এগুলি হলো অর্থনৈতিক আর অলিয়া উলিয়া। আলহামদুলিল্লাহ, এটা বাস্তব। আমি দোয়া করি যে আল্লাহ তাআলা, এই বাংলাদেশের সবচেয়ে বড় জাগতিক সমস্যা হলো চোরের সমস্যা। এই জন্য চোরের ওষুধ হলো শিবির আর জামাত। তাদের হাতে দেশটা থাকলে 1 টাকাও চুরি হবে না, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ডক্টর ইউনূস সাহেব, আপনি তো নিশ্চয় শুনবেন যদি সময় পান, বা আপনার কেউ শোনাবে। দেশের জন্য বলছি, এটা কোনো দলীয় কথা না, এটা জাতীয় কথা। কি কথা? তারা এগুলি বুঝে। ইসলামী ব্যাংক চালায়, আলহামদুলিল্লাহ, ওখানে কোনো দুর্নীতি নেই। আছে দুর্নীতি? 2টা মন্ত্রণালয় জামাতের নিজামী সাহেব চালিয়েছিলেন, মুজাহিদ ভাই চালিয়েছিলেন। 1 টাকাও যদি ফল্ট পেত, কিয়ামত করে ফেলতো, কিন্তু পাইছে? এটা একটা, ভাই, যার গুণ আছে তার গুণটা স্বীকার করা, এটা কি মানবতা না অমানবতা? এটা মানবতা। কেন স্বীকার করবেন না? এটা স্বীকার করা উচিত। সব দলের মধ্যে ভালো আছে। হেফাজত ইসলামের লক্ষ লক্ষ আলিম ওলামা আছে, ওনারা মসজিদ মাদ্রাসা, আমি যেই 6000 মক্তব চালাইছি, আমার প্রায় শিক্ষকই ওনাদের শিক্ষক। কারণ এই ময়দানে ওনারা লাগবে, ওনাদের ছাড়া আমরা পারবো না। যার যার অঙ্গনে যিনি সেরা, ঠিক না? ওনারা তালিমের অঙ্গনে সেরা, ওনাদেরকে সেখানে লাগাইছে। ইনারা অর্থনৈতিক অঙ্গনে, দেশ পরিচালনার অঙ্গনে, রাজনীতির অঙ্গনে ইনাদের প্রায় শতাব্দীর অভিজ্ঞতা। এই অঙ্গনে ওনাদেরকে মানতে হবে, ওনারা ইমাম, ঠিক নয় কি? ইনশাআল্লাহ। দর্শক, আপনারা শুনতে পারলেন মুফতি কাজী ইব্রাহিমের কথাগুলো। বাংলাদেশে এখনো অনেক ঘরানার আলেম আছে, অনেক আলেম ওলামা আছে যারা জামাত ইসলামের আকীদা খারাপ এমন প্রশ্ন, এমন বক্তব্য তারা দিয়ে থাকে অনলাইনে। আপনারা দেখেছেন, সোশ্যাল মিডিয়াতে দেখেছেন।
তো জামাত ইসলামের আকিদা খারাপ না ভালো সেটা মুফতি কাজী ইব্রাহিমের মুখ থেকে শুনলে। তিনি 30 বছর যাবত জামাতের প্রতিষ্ঠানে চাকরি করেছেন, জামাত শিবিরের ছাত্রদেরকে তিনি টিচিং দিয়েছেন, এই কথাটি তিনি স্পষ্ট বলেছেন। আর আরো বলেছেন যে জামাত ইসলামের লোকেরা বাংলাদেশে একমাত্র অর্থনৈতিক অলিয়া উলিয়া। একটি ঘটনা তিনি শেয়ার করেছেন, যে কোনো একটি নির্বাচনে মানে 4 দলীয় ঐক্যজোটে যখন নির্বাচন হয়, তখন বিএনপির ক্যান্ডিডেট ছিল, সেই ক্যান্ডিডেট ছাত্র দলকে টাকা দেয় এবং ছাত্র শিবিরকেও টাকা দেয়। কিন্তু এক পর্যায়ে নির্বাচন শেষে ছাত্র শিবিরের ছেলেরা নির্বাচন শেষে 35,000 টাকা আবার তাকে ফেরত দেয়। তখন সেই ক্যান্ডিডেট মাথায় হাত দিয়ে বলেছিল, এটা কোন কিয়ামত। আসলে তাদের আদর্শ নীতি অনেকটা পরিবর্তন। বাংলাদেশে যদি আপনি খোঁজ করেন, যত ইসলামী দল আছে, যত সংগঠন আছে, সবচেয়ে আদর্শবাদী সংগঠন হচ্ছে ছাত্র শিবির, জামাত ইসলাম। তাদের নীতি আদর্শ অন্যরকম। তারা কখনো কারো 2টি টাকা 1টি টাকা দুর্নীতি করে আত্মসাৎ করে না। বাংলাদেশের ইতিহাসে 2টি মন্ত্রণালয় বাংলাদেশ জামাত ইসলামের দুইজন ব্যক্তি চালাচ্ছিলেন, আলী হাসান মুজাহিদ এবং শহীদ মতিউর রহমান নিজামী। 2টি মন্ত্রণালয়ে একটি পয়সাও তারা দুর্নীতি খুঁজে পায়নি। সে সময় মঈনুদ্দিন ফখরুদ্দিনের আমলে খুনি শেখ হাসিনা, বেগম খালেদা জিয়া, সবাইকে, প্রত্যেকটা নেতাকর্মীকেই এই দুর্নীতির দায়ে গ্রেপ্তার হতে হয়েছিল। কিন্তু জামাত ইসলামের লোকধারা 2টি মন্ত্রণালয় যে পরিচালিত হয়েছিল, সেই মন্ত্রণালয়ে 1টি টাকাও দুর্নীতি খুঁজে পায়নি। এই এমন একটি সংগঠনের ভিতরে এখনো সমাজে অনেক মানুষ, অনেক আলেমওলামা, সাধারণ মানুষের কথা বাদ দিলাম, এখনো অনেক আলেমওলামা আছে যারা এই সংগঠনের বিরুদ্ধে কথা বলে এবং তাদের আকিদা নিয়ে কথা বলে। জামাত ইসলামের আকিদা খারাপ, জামাত ইসলামের এটা খারাপ, বিভিন্ন কথা বলে থাকে। তো মুফতি কাজী ইব্রাহিমের কথাগুলো আজকে আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।